ওমান প্রবাসীদের জন্য বড় সুখবর, ওমানের সালালায় যাচ্ছে মোবাইল টিম। অপরদিকে বিমানবন্দরে ভিআইপি সার্ভিস পাবেন রেমিটেন্স যোদ্ধারা, বললেন ডক্টর আসিফ নজরুল। এরপর থাকছে ওমানি মুদ্রায় আজকের বিভিন্ন দেশের টাকার রেট। অপরদিকে ওমান ও সৌদিতে বৈরী আবহাওয়ার পূর্বাভাস, বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান। এদিকে কুয়েতে আকামা নবায়নে লাগবে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট। বিস্তারিত খবরে থাকছে প্রবাসীদের জন্য বিনিয়োগের নতুন সুযোগ উন্মোচিত হলো। সবশেষ থাকছে শেখ হাসিনার জন্মদিনে পুলিশের বাধা, পালালো ছাত্রলীগ। ওমান প্রবাসীদের জন্য বড় সুখবর, ওমানের সালালায় যাচ্ছে মোবাইল টিম। ওমানে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের জন্য এক বড় সুসংবাদ এলো। মাসকাটের বাংলাদেশ দূতাবাস আগামী অক্টোবরে 3টি পৃথক অঞ্চলে মোবাইল কনসুলার সেবা প্রদানের ঘোষণা দিয়েছে। এই সিদ্ধান্তের ফলে ওমানের বিভিন্ন প্রান্তে বসবাসরত প্রবাসীরা আর দূরে না গিয়ে সহজে পাসপোর্ট সহ অন্যান্য কনসুলার সেবা গ্রহণ করতে পারবেন। দূতাবাস সূত্রে জানা গেছে, অক্টোবর মাসের দ্বিতীয় সপ্তাহে দূতাবাসের একটি মোবাইল টিম 3 দিনের জন্য সালালে যাবেন। সেখানে তারা স্থানীয় প্রবাসীদের জন্য পাসপোর্ট নবায়ন, নতুন পাসপোর্ট তৈরি, জন্ম নিবন্ধন সহ বিভিন্ন ধরনের কনসুলার সেবা প্রদান করবে। এই নতুন উদ্যোগের ফলে ওমানের দূরবর্তী এলাকায় বসবাসরত প্রবাসীরা আর দূতাবাসে আসার জন্য দীর্ঘ পথ পাড়ি দিতে হবে না। তারা নিজেদের কাছাকাছি এলাকায় গিয়ে সহজেই কনসুলার সেবা গ্রহণ করতে পারবেন। এতে করে তাদের সময় ও অর্থ উভয়ই সাশ্রয়ী হবে। দূতাবাসের এই সিদ্ধান্ত প্রবাসীদের মধ্যে ব্যাপক আনন্দ ও উৎসাহ সৃষ্টি করেছে। তারা দূতাবাসের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং আশা করছেন ভবিষ্যতেও এ ধরনের আরও উদ্যোগ গ্রহণ করা হবে। আর এদিকে এবার বিমানবন্দরে ভিআইপি সার্ভিস পাবেন রেমিটেন্স যোদ্ধারা, বললেন ডক্টর মোহাম্মদ আসিফ নজরুল। আইন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, দেশের বিমানবন্দরে ইতিমধ্যে সেবার মানোন্নয়ন করা হয়েছে। আরেকটি সেবা যেটা আমরা চালু করতে যাচ্ছি সেটি হচ্ছে বিমানবন্দরে রেমিটেন্স যোদ্ধারা দেশে এলে ভিআইপি সেবা পাবেন। একজন ভিআইপি এয়ারপোর্টে যেসব সুবিধা পান, লাউঞ্জ ব্যবহার ছাড়া আমরা সবই করার সুবিধা দেব। গতকাল প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে সমসাময়িক বিষয়ে ব্রিফিংকালে এই কথা বলেন তিনি। ডক্টর আসিফ নজরুল বলেন, একজন ভিআইপি যখন এয়ারপোর্টে যান তখন তার লাগেজ নিয়ে একজন সঙ্গে থাকেন, চেক ইন করার সময় সঙ্গে একজন থাকেন, ইমিগ্রেশন করার সময় পাশে একজন থাকেন। প্রাথমিকভাবে আমরা মধ্যপ্রাচ্যের কর্মীদের টার্গেট করেছি, ইউরোপের কর্মীদের পরে করব। প্রথম স্তরে মধ্যপ্রাচ্যে যাওয়া এবং ফেরত আসা একজন কর্মী ভিআইপি ট্রিটমেন্ট পাবেন। লাউঞ্জ ব্যবহার করতে দেওয়ার বিষয়ে আমরা পরে চিন্তা করছি, এটা অনেক পরের কাজ। তিনি বলেন, আগামী 2 সপ্তাহ থেকে 1 মাসের মধ্যে আমরা যেটা করব, বিমানবন্দরে যাওয়ার পর একজন কর্মীর যে অসহায় অবস্থা তৈরি হয় সেটি দূর করব। তিনি আরও বলেন, কর্মী কোন গেট দিয়ে প্রবেশ করবেন, চেক ইন কীভাবে করবেন, ফর্ম পূরণ করা লাগলে কিভাবে করবেন, ইমিগ্রেশনে কোনো কাগজ চাইলে কিভাবে সেটি করবেন, এসব কাজে নিয়োজিত থাকবে বিমানবন্দরে প্রবাসী কল্যাণ ডেস্ক। প্রয়োজনে আউটসোর্সিংয়ের মাধ্যমে ট্রেনিং দিয়ে নতুন লোক নিয়োগ করব। আমরা এটি 2 সপ্তাহ থেকে 1 মাসের মধ্যে বাস্তবায়ন করব। একজন প্রবাসী যেন কোনো অবস্থাতেই এয়ারপোর্টে হয়রানির শিকার না হন, অপমানিত বোধ না করেন, এ ব্যাপারে আমাদের জিরো টলারেন্স থাকবে। আমরা অবশ্যই এটি নিশ্চিত করে ছাড়ব। এবার থাকছে ওমানি মুদ্রা আজকের বিভিন্ন দেশের টাকার রেট। বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের ব্যবসা বাণিজ্য দিনকে দিন সম্প্রসারিত হচ্ছে। ব্যবসায়িক লেনদেন ঠিক রাখার জন্য তাই মুদ্রা বিনিময়ের পরিমাণও বৃদ্ধি পেয়েছে। তাই প্রবাসীদের জানিয়ে দিব আজকের বিভিন্ন দেশের টাকার রেট। ওমানি রিয়াল 310 টাকা 69 পয়সা, ইউএস ডলার 120 টাকা 2 পয়সা, ইউরোপীয় ইউরো 133 টাকা 46 পয়সা, ব্রিটেনের পাউন্ড 158 টাকা 30 পয়সা, ভারতীয় রুপি 1 টাকা 40 পয়সা, মালয়েশিয়ান রিঙ্গিত 27 টাকা 60 পয়সা, সিঙ্গাপুরের ডলার 92 টাকা 60 পয়সা, সৌদি রিয়াল 31 টাকা 98 পয়সা, কানাডিয়ান ডলার 88 টাকা 46 পয়সা, অস্ট্রেলিয়ান ডলার 80 টাকা 30 পয়সা এবং কুয়েতি দিনার 394 টাকা। আর এদিকে এবার ওমান ও সৌদিতে বৈরী আবহাওয়ার পূর্বাভাস, বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান। চলতি মাসের শেষের দিকে ওমানের কিছু এলাকায় বৃষ্টি ও বজ্রপাত নিয়ে পূর্বাভাস দেওয়া হয়েছে। এমন পরিস্থিতিতে দেশটির আবহাওয়া বিভাগের পক্ষ থেকে জনসাধারণকে সতর্ক করা হয়েছে। এই সময়ের মধ্যে উপকূল ও ধোফারের পার্বত্য অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত সহ বন্যা শিলাবৃষ্টির আশঙ্কা করা হচ্ছে। ন্যাশনাল মাল্টি হ্যাজার্ড ওয়ার্নিং সেন্টারের কর্মকর্তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন জানিয়ে আবহাওয়া বিভাগ জানিয়েছে, আগামী 29 সেপ্টেম্বর থেকে 1 অক্টোবর পর্যন্ত বৈরী আবহাওয়া স্থায়ী হতে পারে।
সতর্ক বার্তা দিয়েছে ওমানের প্রতিবেশী দেশ সৌদির সিভিল ডিফেন্স সার্ভিসও। প্রায় একই সময়ে সৌদি আরবের তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াসের নিচে নামতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে মক্কার পবিত্র অঞ্চল মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত সহ বন্যা ও ঝড়ে আক্রান্ত হবে বলে জানা গেছে। আর এদিকে এবার কুয়েতে আকামা নবায়নে লাগবে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট। কুয়েতে অপরাধ দমন ও অপরাধীদের দ্রুত শনাক্ত করতে 2023 সালে স্থানীয় নাগরিক ও বিভিন্ন দেশের প্রবাসীদের জন্য বাধ্যতামূলক করা হয় বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট। স্থানীয় নাগরিকদের জন্য আগামী 30 সেপ্টেম্বর এবং 31 ডিসেম্বর, বিভিন্ন দেশের প্রবাসীদের জন্য এই কার্যক্রমের সময়সীমা শেষ হয়ে যাবে বলে জানিয়েছে দেশটির সরকার। এরই মধ্যেই কুয়েতিদের পাশাপাশি বাংলাদেশ, ভারত, নেপাল, মিশর সহ বিভিন্ন দেশের প্রবাসীদের অনেকেই এটি সম্পন্ন করেছেন। এখনও যেসব দেশের নাগরিক ও প্রবাসী তাদের বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট সম্পন্ন করেননি, নির্দিষ্ট সময় পর তাদের ব্যাংকিং সেবা সহ সিভিল আইডি সংক্রান্ত সব ধরনের সরকারি সেবা বন্ধ করে দেওয়া হবে। ফলে প্রবাসীরা তাদের আকামা বা কাজের অনুমতিপত্র নবায়ন করতে পারবেন না। তবে নির্দিষ্ট সময়ের মধ্যে প্রবাসীদের দেশে ছুটিতে আসা যাওয়া করতে বাধা নেই। কুয়েত সরকারের বিভিন্ন পরিষেবার কার্যক্রম সাহেল অ্যাপসের মাধ্যমে হয়। এটির ভাষা আরবি হওয়ায় অনেক প্রবাসী অনলাইনে নিবন্ধন করতে ব্যর্থ হয়েছেন। অনলাইন পরিষেবা সহজ করতে 26 সেপ্টেম্বর বিভিন্ন দেশের প্রবাসীদের কথা বিবেচনা করে সাহেল অ্যাপসে ইংরেজি ভার্সন চালু করেছিল কুয়েতের সরকার। আর এদিকে এবার প্রবাসীদের জন্য বিনিয়োগের নতুন সুযোগ। প্রবাসী বাংলাদেশিদের জন্য ওয়েজ আর্নার্স ডেভেলপমেন্ট বন্ডে বিনিয়োগ সীমা প্রত্যাহারের উদ্যোগ নিয়েছে সরকার। 3 যুক্তিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। যুক্তিগুলো হচ্ছে প্রবাসী পেশাজীবী ও ব্যবসায়ীদের অর্থ দেশে বিনিয়োগ করা, বিদেশি বিনিয়োগের পথ সুগম করা এবং প্রবাসী আয়ের অন্তর্মুখী প্রবাহ বৃদ্ধি করা। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় গতকাল এ ব্যাপারে ব্যবস্থা নিতে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব আব্দুর রহমান খানের কাছে চিঠি পাঠিয়েছে। দেশে 1981 সালে 5 বছর মেয়াদী ওয়েজ আর্নার্স ডেভেলপমেন্ট বন্ড চালু করা হয়। মুনাফা পাওয়া যায় সরল সুদে। আইআরডি সচিব আব্দুর রহমান খান এ বিষয়ে গতকাল গণমাধ্যমে বলেছেন, এখনও তার কাছে এ সংক্রান্ত কোনো চিঠি আসেনি, তাই এ বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে পারছেন না। ওয়েজ আর্নার্স ডেভেলপমেন্ট বন্ড বিধি 1981 অনুযায়ী যে কোনো পরিমাণ অর্থ বিনিয়োগের সুযোগ ছিল। কোভিড-19 প্রকোপ চলাকালে 2020 সালের 3 ডিসেম্বর এআইডি এর প্রজ্ঞাপনের মাধ্যমে ওয়েজ আর্নার্স ডেভেলপমেন্ট বন্ড, ইউএস ডলার প্রিমিয়াম বন্ড এবং ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ডের সমন্বিত বিনিয়োগ সীমা নির্ধারণ করে 1 কোটি টাকার সমপরিমাণ বৈদেশিক মুদ্রা দেওয়া হয়। এরপর 2022 সালের 4 এপ্রিল ইউএস ডলার প্রিমিয়াম বন্ড এবং ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ডের ঊর্ধ্ব সীমা উঠিয়ে নেওয়া হয়। ফলে যে কোনো পরিমাণ বিনিয়োগ এই 2 বন্ডে আসছে। তবে ওয়েজ আর্নার্স ডেভেলপমেন্ট বন্ডের বিনিয়োগ সীমা প্রত্যাহার করা হয়নি। আবার এই বন্ডের অর্থ স্বয়ংক্রিয়ভাবে পুনর্বিনিয়োগের সুযোগ নেই। ফলে আগে বিনিয়োগ করা অর্থ প্রবাসীরা উঠিয়ে নিতে বাধ্য হচ্ছেন। আর এদিকে এবার শেখ হাসিনার জন্মদিনে পুলিশের বাধা, পালালো ছাত্রলীগ। গোপালগঞ্জের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার 78তম জন্মদিন পালনে বাধা দিয়েছে পুলিশ। এ সময় দৌড়ে পালিয়ে যান জন্মদিন পালন করতে আসা ছাত্রলীগের নেতাকর্মীরা। শনিবার বেলা 11টার দিকে গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু কলেজে এই ঘটনা ঘটে। জানা গেছে, কলেজের শহীদ মিনার চত্বরে শেখ হাসিনার 78তম জন্মদিন উপলক্ষে কেক কাটার আয়োজন করে স্থানীয় ছাত্রলীগ। কেক কাটার পর কলেজ ক্যাম্পাস থেকে শোভাযাত্রা নিয়ে রাস্তার দিকে যেতে চাইলে পুলিশ বাধা দেয়। এ সময় ছাত্রলীগের নেতাকর্মীরা দৌড়ে পালিয়ে যান। পরে কলেজের ছাত্রীরা ক্যাম্পাসে প্রতিবাদ মিছিল করেন। গোপালগঞ্জ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মীর মোহাম্মদ সাজেদুর রহমান বলেন, শোভাযাত্রাটি সড়কে এলে বিশৃঙ্খলা হতে পারে এমন আশঙ্কায় বাধা দেওয়া হয়েছে। ছাত্রলীগের নেতাকর্মীরা কেন পালিয়ে গেলেন তা আমরা জানি না। প্রবাসের সকল আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।